আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সেমিস্টার 2 ইতিহাস কাজ চলছে, তো যে উত্তর বেরিয়েছে কিছুটা জানানো হচ্ছে। রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র, এই অধ্যায় থেকে 15 নম্বর, 3 নম্বরে একটা থাকবে, 4 নম্বরে একটা থাকবে এবং 8 নম্বরে। 3-এর মানের প্রশ্ন উত্তর। সিসেরো কে ছিলেন? রাষ্ট্র সম্পর্কে সিসেরোর ধারণা কী ছিল? সিসেরো ছিলেন প্রাচীন রোমান সভ্যতার আইনবিদ ও রাষ্ট্রনীতিবিদ। সিসেরো তার দ্য রিপাবলিকা গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা ধারণা দিয়েছেন, এক বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। তবে প্লেটো যেমন ভাববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করেছেন, সিসেরো তা করেন নি। সিসেরো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তার আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করেছেন। 2. রাষ্ট্র প্রাকৃতিক প্রতিষ্ঠান। তার মতে একাকিত্ব, ভয়, ভীতি, সন্ত্রাস প্রভৃতি থেকে মুক্তি পেতে নয়, মানুষের সহজাত ইচ্ছা এবং সামাজিক প্রবণতা থেকে রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। তাই রাষ্ট্রকে কোনোভাবেই কৃত্রিম প্রতিষ্ঠা নয়, এটি একটি প্রাকৃতিক প্রতিষ্ঠান। 3. রাষ্ট্র জনগণের সম্পত্তি। সিসেরো রাষ্ট্রকে একটি জনগণের সম্পত্তি বলে উল্লেখ করেছেন এবং সকলের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র সকলের অংশগ্রহণকে সমর্থন করেছেন। 2. রুশো সাধারণ ইচ্ছা তত্ত্ব সম্পর্কে কি বলেছেন? উত্তর। রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো ব্যক্তির ইচ্ছার সমষ্টি, যা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস। সাধারণ ইচ্ছা হলো রাষ্ট্রের সকল নাগরিকের যৌথ ইচ্ছা, যা ব্যক্তিগত স্বার্থের বিপরীতে রাষ্ট্রের স্বার্থকে প্রতিফলিত করে। সাধারণ ইচ্ছা হলো সার্বজনীন মঙ্গলের ইচ্ছা। সাধারণ ইচ্ছা তত্ত্বের মূল বৈশিষ্ট্য 1. সাধারণ ইচ্ছা হলো সার্বভৌম ক্ষমতার উৎস। রুশো মনে করতেন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস হলো সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছার বাইরে কোনো ক্ষমতা রাষ্ট্রে বিদ্যমান থাকতে পারে না। 2. সাধারণ ইচ্ছা হলো সকল নাগরিকের যৌথ ইচ্ছা। সাধারণ ইচ্ছা হলো রাষ্ট্রের সকল নাগরিকের যৌথ ইচ্ছা। সাধারণ ইচ্ছা ব্যক্তিগত স্বার্থের বিপরীতে রাষ্ট্রের স্বার্থকে প্রতিফলিত করে। 3. সাধারণ ইচ্ছা হলো সর্বজনীন মঙ্গলের ইচ্ছা। সাধারণ ইচ্ছা হলো সর্বজনীন মঙ্গলের ইচ্ছা। সাধারণ ইচ্ছা সর্বদাই জনগণের মঙ্গলভিমুখী। 3. ম্যান্ডারিন বলতে কী বোঝো? ম্যান্ডারিনের কার্যাবলী লেখো। ম্যান্ডারিন চীনে মাঞ্চুরিয়া রাজবংশের শাসনকালে প্রদেশ থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগগুলিতে যে আমলাতান্ত্রিক গোষ্ঠী প্রশাসনের সঙ্গে যুক্ত থাকত, তাদের বলা হতো ম্যান্ডারিন। ম্যান্ডারিন একটি মালয় শব্দ। এই শব্দটির অর্থ যে কোনো স্তরের উচ্চপদস্থ কর্মচারী, কিন্তু এখানে ম্যান্ডারিন বলতে চীনের উচ্চপদস্থ পণ্ডিত কর্মচারীদের বলা হয়েছে। চীনে আঞ্চলিক শাসনের স্তম্ভ ছিল এই ম্যান্ডারিন শ্রেণী। ম্যান্ডারিনদের কার্যাবলী। চীনের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিবালয়ের অধীনে ম্যান্ডারিনদের একাধিক কাজ করতে হতো, যেমন প্রশাসনিক পরিচালনার সাহায্য। চীনের ম্যান্ডারিনরা প্রশাসনের ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষের নির্দেশ মেনে যাবতীয় কাজ পরিচালনা করতেন। রাজকার্যের সাহায্য। সর্বোচ্চ স্তরের ম্যান্ডারিনগণ যেহেতু চীনা সম্রাটের প্রধানমন্ত্রীর সমগোত্রীয় ছিলেন, তাই তারা প্রত্যক্ষভাবে রাজাকে সহায়তা করার সুযোগ পেতেন। সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা। মধ্য ও নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ প্রদেশ বা স্থানীয় অঞ্চলগুলিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।